চিত্রনায়ক সোহেল চৌধুরী খুনের মামলায় ব্যবসায়ী এবং প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই ওরফে আব্দুল আজিজ, ট্রাম্পস ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম এবং আদনান সিদ্দিকীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। খালাস পেয়েছেন অভিযুক্ত বাকি ৬ জন। ৯০-এর দশকের রূপালী পর্দার সারা জাগানো নায়ক সোহেল চৌধুরী অভিনয় করেছেন ৩০টিরও অধিক চলচ্চিত্রে। কিন্তু ১৯৯৮ সালের ১৮ই ডিসেম্বর রাজধানীর বনানীর ট্রাম্পস ক্লাবের নিচে গুলি করে তাকে হত্যা করা হয়। চাঞ্চল্যকর ওই হত্যাকাণ্ডের পর সোহেল চৌধুরীর ভাইয়ের করা মামলায় ৯ জনকে অভিযুক্ত করে চার্জশিট দেয় পুলিশ। পরে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হলেও আসামিদের করা রিটে বন্ধ থাকে বিচার কাজ। সবশেষ গত বছর ফের বিচার শুরু হয়। দীর্ঘ ২৫ বছর পর আজ দুপুরে ২ আসামির উপস্থিতিতে দেয়া হয় রায়। এতে ব্যবসায়ী ও প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই ওরফে আব্দুল আজিজ, ট্রাম্পস ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম ও আদনান সিদ্দিকীর যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। যাবজ্জীবন যাদের হয়েছে আমরা তো আপিল, তাদের বিরুদ্ধে আপিল করতে পারি যে তাদের ফাঁসি হয়, সেটা তো আমরা করতে পারি। আমরা এই জন্য বলছি যে আমরা এই পূর্ণাঙ্গ রায়টা পাওয়ার পরও আমরা আপিলে যাব। এ রায়ে ৬ আসামিকে দেয়া হয় বেকসুর খালাস, যার মধ্যে এই মামলায় ১৬ বছর ধরে কারাগারে থাকা সানজিদুল ইসলাম ইমনও রয়েছেন। আমি এখন এই রাষ্ট্রের কাছে, এই প্রশাসনের কাছে, পুলিশ প্রশাসনের কাছে নিবেদন করব, আমার এই 16টা বছর কে ফিরিয়ে দিবে। আমি কোনো জায়গায় জামিন পাইনি, কারণ এখন ওনাদের পরিবারের সাথে আলোচনা করে তারপরে আলোচনা করা হবে। আজিজ মোহাম্মদ ভাইকে পলিটিক্যালি তখন ইনভলভ করা হয়েছে এই মামলার। সে কোনো অবস্থায়, কারণ ঘটনার বহু পূর্বে 6 মাস আগেই সে দেশের বাইরে। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, উপযুক্ত সাক্ষী প্রমাণের অভাবে সকল অভিযুক্তকে সাজা দেওয়া সম্ভব হয়নি। এছাড়াও রাষ্ট্রপক্ষের সাক্ষীরা পক্ষপাতপুষ্ট হয়ে গা বাঁচিয়ে সাক্ষ্য দিয়েছেন। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।